আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিতা খবর? আপনারা সকল আসুন বালা। আগরলা খান আপনারা তেমন ভিডিও দিতাম পারি না, বেশ কিছুদিন পরে একটা ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হয়েছি। আইজ আপনারা দেখাইমু আমানিপুরি পার্ক, লাউয়াছড়া জাতীয় উদ্যান, সীতেশ বাবুর চিড়িয়াখানা। তো সকল লগে তাহুকা ভিডিও উপভোগ করৌকা। শ্রীমঙ্গল, কুলাউড়া, মৌলভীবাজার, শমশাননগর যাওয়ার পথে অপরূপ দৃশ্য আপনার চকুত পড়ব। চা পাতার যে দৃশ্যগুলা, চা বাগান মনোমুগ্ধকর দেখার মতো। আমরা গাড়ি থেকে নামিয়েও এই চা বাগানের কিছু দৃশ্য ধারণ করছিলাম, উপভোগও করছি, কিছু পিকও তুলছি। 2-2.5 ঘন্টা জার্নির পরে আমরা পৌঁছে গেলাম আমানিপুর পার্কও। তো পার্কও প্রবেশ করতে হইলে টিকিট কিনতে হয়। আমরা মানুষ আসলাম 5-6 জন, আমরা টিকিট কাটলাম। একজন ঢুকতে হইলে 30 টাকা দিয়ে টিকিট কিনিয়া ঢুকতে হইব। আমরা 6 জন আসলাম, 180 টাকা দিয়া টিকিট কিনিয়া প্রবেশ করলাম। ছোটো বাচ্চা যারা আছেন তারার লাগি টিকিট কাটা লাগে না, তারার লাগি ফ্রি, বিনা টিকিটে তারা ঢুকতে পারে। এই পার্কও অনেক ধরনের ফুল গাছ আছে, বিভিন্ন জাতর অনেক সুন্দর ফুল। আর ওই যে দুলনা দেখরা লগে আছেন আমার মুখতার ভাই, বাতিজা, কাদির, তারা লইয়া দুলনা চললাম। সব শেষে এই পার্কের পরিবেশটা খুব সুন্দর, মনোমুগ্ধকর, খুব নিরিবিলি একটা পরিবেশ। আর এই পার্কটা কিন্তু কোনো পয়েন্টও নাই, টাউনের ভিতরেও নাই। এই পার্কটা হইল গিয়ে একটা গ্রামর সাইডে, গ্রামের ভিতরে মূলত। আর ও যে পানিত বাসাইল নৌকা দেখরা, নৌকা তুলতে হইলে প্রতি 20 টাকা দিয়া টিকিট কিনতে হয়। দেখরানি কিছু জিনিস তারা যে বানাইছে নিজস্ব দ্বারা, খুব সুন্দর লাগছে। আর পার্ক বলতেও তো সুন্দর কিছু, অসুন্দরের কিচ্ছু না। ইনো টাকারও ব্যবস্থা আছে দেখলাম, তারা নিজস্ব হোটেল সম্ভবত। সময় স্বল্পতার কারণে আসলে আমরা বেশি সময় ঘুরতাম পারছি না, অনেক জায়গা ঘুরার বাকি রয়েছে। এরপরে আমরা আমানিপুর পার্ক থেকে বারোইয়া রওনা দিলে এলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে। যাওয়ার পথে হঠাৎ আনারস আর কলা দেশি চকুত পড়লো। কইলাম মুখতার বাইলাম, দেখো কিত অবস্থা, আমরা খাই হইয়া যাইমনি আনারস। আর আমরা মূলত গেছি শেষ টাইমে, আর চাচাইও দাম বেশি কইছেন, এর লাগে আর খাইলাম না। না খাইয়া আমরা সোজা লাউয়াছড়ার উদ্দেশ্যে। লাউয়াছড়া যাওয়ার পথে বেশ কিছু আঁকা বাঁকা রাস্তা পাইবা আপনারা, খুব সুন্দর। এরপরে আমরা এলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানও। লাউয়াছড়া জাতীয় উদ্যানও আপনারা হামাইতে হইলে জনপ্রতি 50 টাকা দিয়া টিকিট কিনতে হইব। আমরা সময় স্বল্পতার লাগে আমরা ঢুকছি না, বারা থেকে কয়েকটা ভিডিও ক্লিপ লই লিছি। এরপরে আমরা রওনা দিলাম সীতেশ বাবুর চিড়িয়াখানার উদ্দেশ্যে শ্রীমঙ্গল। যাওয়ার পথে আনারস খাওয়ার ব্রেক নিলাম। কষ্ট লাগে না, কষ্ট লাগে আমরা 6 জনে সাইরালি আনারস খাই লিছি। তো আনারস 40 টাকা করে আলি লইছিলাম আমরা, তারা বানাইয়া দিছেন। তো এরপরে আমরা গন্তব্যস্থানে রওনা দিলাম। আমরা আইলাম শ্রীমঙ্গল সীতেশ বাবুর চিড়িয়াখানা। আওয়ার পরে 25 টাকা করে আমরা 6 জনে টিকিট কাটিলে এলাম। টিকিট কাটিয়া ভিতরে প্রবেশ করলাম। ঢুকার পরে ফয়লাও হরিণ চকুত পড়ব। তো এখানেও হরিণ 2-3 জাতর হরিণ আছে দেখছি। হরিণের পাশাপাশি বেশ কয়েক জাতর পাখি, যেগুলার নাম আমি জানি না। এরপরে 2টা বাল্লুক আছে, বেশ কয়েক জাতর বান্দর আছে, আর চিতাবাঘ, বাতিজা, কাদির, মুখতার ভাই সকলে চক্কর দিরা। আর আমি একলা একলা ভিডিও করলাম। তো সকল আবার চেষ্টা করবা আমানিপুরি পার্ক, লাউয়াছড়া জাতীয় উদ্যান, শ্রীমঙ্গল, সীতেশ বাবুর চিড়িয়াখানা। আমার মূলত খুব ইচ্ছা
ইতিহাস, ঐতিহ্য, অবহেলিত স্থাপনা ঘুরিয়া দেখার, জানার, তুলিয়া ধরার চেষ্টা আপনারা গেছে। এই চেষ্টা সব সময় অব্যাহত থাকবো। আপনারা সকল আমার এই পেজের লগে থাকবা আর ভ্রমণের লাগি উৎসাহিত হৌকা, দেশরে জানৌকা, ইতিহাস ঐতিহ্য জানার চেষ্টা করৌকা। মোবাইলও চার্জ না থাকার কারণে বেশ কিছু ক্লিপ নিতাম পারছি না। রাইত হয়ে গেছে, পরে আমরা মৌলভীবাজার খাওয়া দাওয়া করিয়া বাড়ির দিকে রওনা দিছি। মৌলভীবাজার পর্যন্ত আমরা ক্লিপ হইতাম পারছি, পরে মোবাইলও চার্জ আসিল না, আর কোনো ক্লিপ নিতামও পারছি না। তো আবারও দেখো হইব অন্য কোনো ভিডিও। সকলে আমার পুরা ভিডিওটা দেখবা আর পেজটা ফলো দেওয়া না থাকলে ফলো দিবা। আর মৌলভীবাজার খুব সুন্দর একটা টাউন, যতটুকু দেখতাম পারছি। আবারও দেখো হইব মৌলভীবাজার। সকল ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আবারও দেখো হইব অন্য কোনো ভিডিও। আসসালামু আলাইকুম।